প্রিয় ভিউয়ার্স, আপনি কি কল্পনা করতে পারছেন এটা কিসের লাইন? এটা প্রায় ১ কিলোমিটার ব্যাপী একটা লাইন, যাহা রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুর গাজীপুরে একটা সংস্থার চাকরিতে নিয়োগের লাইন। এই লাইনটি প্রায় ১ কিলোমিটার। আমি আপনাকে দেখাচ্ছি। যেটা অবাক কাণ্ড যে এটা ৪র্থ দিনের লাইন। আগেও ৩ দিন এরকম লোক নেওয়া হয়েছে। প্রতিদিনই এরকম লাইন হচ্ছে। মানে চাকরির বর্তমান বাজারের যে কি অবস্থা, আমাদের ছেলেরা যে বেকার, একটা চাকরির জন্য কিভাবে হন্যে হয়ে ঘুরছে, তারই নমুনা এটা। আজকে দেখেন যে এই কিশোরেরা একটা চাকরির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। কখন যে তাদের ডাক পড়বে তার কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই। তারপরেও তারা সকাল থেকে আমি দেখলাম সন্ধ্যা পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকে। মানে চাকরি এখন সোনার হরিণ হয়ে গেছে। তবে এখন জেলা কোটা না থাকাতে প্রতিদিনই প্রচুর লোক হচ্ছে। যেটা আমি আপনাকে দেখাচ্ছি যে এই লাইনটা ১ কিলোমিটার। লক্ষ্য করুন। দেখেন আমি পুরা লাইনটা দেখাচ্ছি। কি একটা অবস্থা। আমাদের ছেলেরা এখানে বেশ লেখাপড়া জানার ছেলেও আছে। প্রায় ছেলেরাই গ্র্যাজুয়েশন করছে, কেউ অনার্সে পড়ছে। সকলেই ইন্টারমিডিয়েট পাস, মেট্রিক এনেছে কেউ নাই। তো এরা একটা সরকারি চাকরির জন্য কত কষ্ট করছে। আমাদের বেকারত্ব এমন একটা অভিশাপ হয়ে গেছে বাংলাদেশে, যে আজকে দূর দূরান্ত থেকে কত কষ্ট করে টাকা খরচ করে এরা এখানে আসছে। দেখেন, লক্ষ্য করেন, হাতে কাগজপত্র, লম্বা লাইন হচ্ছে, সেখানে মাপ হবে। তারপরে এই যে সংস্থাটার মেইন জায়গা, এখানে থেকে আমি অর্ধেক আসলাম মাত্র, আরো অর্ধেক আছে দেখেন সামনে, আমি দেখাচ্ছি। কবে আমাদের এই বাংলাদেশে বেকারত্ব দূর হবে, কবে আমাদের ছেলেরা কাজ পাবে, আল্লাহই জানে। আমাদের ছেলেরা পরিশ্রম করতে চায়, কিন্তু পরিশ্রমের জায়গা নেই। এখন প্রত্যেকটা সন্তান কিন্তু সবারই আদরের সন্তান। কেউ এখন সবাই একটা সরকারি চাকরির আশায় ঘুরে। সবাই চিন্তা করে যে সরকারি চাকরিতে একবার ঢুকতে পারলে জীবন উজ্জ্বল, নিশ্চিত উজ্জ্বল ভবিষ্যৎ। দেখেন, লক্ষ্য করে এই শেষ পর্যায়ে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনার অভিমত জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।